দেশ জুড়ে জেনজি আন্দোলনের জুড়ে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সেই আবহে এবার আসরে আরএসএস ঠিক কোন উদ্যোগ তারা নিচ্ছেন জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা দেখেছিলাম জেনজিতে যখন আন্দোলন চলছিল তখনও আরএসএস এর দিক থেকে বার্তা দেওয়া হয়েছিল যে তাদের কথাটা শোনা হোক, তাদের দিকটা ভেবে দেখা হোক। এবার আরএসএস এই জেনজি এবং জেন আলফাদের জন্য কি বিশেষ উদ্যোগ নিচ্ছে? দেখো, আমরা সম্প্রতি জেনজির আন্দোলন দেখেছি এবং জেনজির আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও আমরা দেখেছি। এবার সেই জেনজি এবং জেনারেশন আলফা, এই দুই ধরনের নবপ্রজন্ম, যারা তরুণ প্রজন্ম, তাদের সঙ্গে মত বিনিময় করতে বৈঠকে বসতে চলেছেন আরএসএস এর সংঘচালক মোহন ভাগবত। এবং আগামী 6 আগস্ট মুম্বাইতে এই বৈঠক মত বিনিময় বৈঠক হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জেনজি এবং জেন আলফার মধ্যে যারা নবপ্রজন্ম, তারা কি চাইছেন, কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কি প্রত্যাশা রয়েছে, তারা কি দাবি জানাচ্ছেন, কি ধরনের পরিবর্তন দরকার, দেশের কি ভবিষ্যৎ দিনে তাদের কি রোল প্লে করতে হবে, একাধিক বিষয় নিয়ে তাদের একাধিক বিষয় জানার জন্যই এই সংঘচালক মোহন ভাগবত এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 6 আগস্ট প্রায় 2000 জন নবপ্রজন্মের এই তরুণীরা তারা উপস্থিত থাকবেন। এবং যেটা জানাচ্ছে প্রায় 100টা শহর থেকে এই 2000 জনকে বেছে নেওয়া হয়েছে। তারা মূলত সংঘচালকের নিজেদের বক্তব্য পেশ করবেন, নিজেদের দাবি দেওয়ার এবং দাবি মূলত কেন্দ্র সরকার কি করতে পারে, দেশ গঠনে কি ভূমিকা থাকা দরকার, এই বিষয়গুলো জানাবেন। অর্থাৎ বর্তমান প্রচন্ড আলফাদের সঙ্গে মূলত মত বিনিময় করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কারণ তাদের কি দাবি, তাদের দিক থেকে কি ভাইব আসছে, সেই সমস্ত বিষয় একটা বুঝে নেওয়ার চেষ্টা আরএসএস প্রধানের। অনেক ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।